দেখুন আমরা কত বড় ট্রেন্ডকে রাইড করতে পেরেছি। এখানে একটা খালি স্টপ লস দিয়েছি গোটা দিনে 31%-এর প্রফিট, 31.33%-এর প্রফিট। দেখুন এই শেয়ার মার্কেটে ট্রেড করতে কে না চায়, কিন্তু এই শেয়ার মার্কেট লোকেরা এত বেশি কমপ্লিকেটেড করে রেখেছে যে নতুন ট্রেডারদের জন্য এই মার্কেটটা যেন একদম মানে নরকের থেকে কম নয়। লোকেরা ভাবছে যে যদি মার্কেটে আসতে হয় তাদেরকে অনেক অনেক কিছু শিখে আসতে হবে, না তেমনটা মোটেও নয়। যদি আপনি প্রপার স্ট্র্যাটেজি ফলো করেছেন, আপনি যদি কোনো সিম্পল স্ট্র্যাটেজি ফলো করেছেন, তাও কিন্তু আপনি প্রফিটেবল থাকতে পারেন যদি সেই স্ট্র্যাটেজিটা ঠিক হয়। তো সেরকমই আজকে একটা সকলের জন্য যারা বিগিনার, যারা ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স, সকলের জন্যই একটা দুর্দান্ত অপশন বাইং ইন্ট্রাডে ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে চলে এসেছি আজকে। যেই স্ট্র্যাটেজি কিন্তু একটা বিগিনার অথবা ইন্টারমিডিয়েট কিন্তু ট্রেডারও ট্রেড করতে পারে, মানে প্রচণ্ড সহজ এই ট্রেডিং স্ট্র্যাটেজি হতে চলেছে। সিম্পলি একটা শুধুমাত্র ইন্ডিকেটর ইউজ করবো এবং সেই একটা ইন্ডিকেটরকে ইউজ করে কিন্তু কিভাবে মার্কেট থেকে টাকা কামাতে হয়, কিভাবে মার্কেটে প্রফিট কামাতে হয়, সেই জিনিসটাই কিন্তু আজকে আমরা শিখতে চলেছি। নমস্কার বন্ধুরা, আমি গৌরব আর আপনাদের সকলকে জানাই আমার এই চ্যানেল ট্রেডিং টেকনিক বাংলায় স্বাগতম। তো চলুন আজকের এই সুন্দর অপশন বাইং ইন্ট্রাডে ট্রেডিং স্ট্র্যাটেজি চলুন জলদি করে শিখে ফেলা যাক। ওকে, তো এই ট্রেডিং স্ট্র্যাটেজিকে অ্যাপ্লাই করার জন্য আমরা কি করব? আমরা প্রথমে আমাদের ব্রোকারের প্ল্যাটফর্মে চলে আসব, আমাদের ট্রেডিং প্ল্যাটফর্মে চলে আসব এবং এসে এই ট্রেডিং প্ল্যাটফর্মে আমাদের যে চার্টটা হবে সেটা কিন্তু এখানে আমি অপশনের চার্ট ওপেন করেছি। আপনারা কিন্তু এই স্ট্র্যাটেজি স্টকসে ইউজ করতে পারেন, কিন্তু অপশনে এই স্ট্র্যাটেজিটা কিন্তু দুর্দান্তভাবে কাজ করবে। কারণ অপশনে কি হয়, একটা খুবই তীব্র মুভ আমরা দেখতে পাই, মার্কেটের ভলাটাইলিটি একটু যে থাকে মার্কেটে, সেই ভলাটাইল ব্যাপারটা কিন্তু অপশনে প্রচণ্ড পরিমাণে থাকে। তো সেই জন্যে এই স্ট্র্যাটেজি কিন্তু আমরা অপশনের চার্টেই ইউজ করলে বেশি প্রফিটেবল থাকতে পারবো। ওকে, বাট বাকি সমস্ত জিনিস কিন্তু আমাদের অনেকটা ইজি হবে। ওকে, তো এইখানে আমরা একটা অপশনের চার্ট ওপেন করে নিয়েছি। যদি অপশনের ওপরে প্রপার ডেডিকেটেড ভিডিও দরকার হয় তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে বলবেন না। আমি কিন্তু অপশনের সিই, পিই, এটিএম, ওটিএম, আইটিএম সমস্ত যে থিটা রয়েছে, আমাদের ভেগা রয়েছে, ডেল্টা রয়েছে, সমস্ত কিছুর উপরে কিন্তু আমি একটা ডেডিকেটেড ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেবো। ওকে, তো আজকে আমি এখানে আমার একটা অপশনের চার্টকে ওপেন করে নিয়েছি, এটিএম অপশনের চার্ট। এবারে সেই অপশনের চার্টকে আমরা কি করতে হবে, আমাদের কিন্তু এখান থেকে 5 মিনিটের টাইম ফ্রেমে কনভার্ট করতে হবে। আমার চার্ট অলরেডি 5 মিনিট টাইম ফ্রেমে কনভার্ট করে নিয়েছি। আপনি যদি চার্ট আপনার ডেলি বা অন্য কোনো টাইম ফ্রেমে থাকে, আপনি কিন্তু এখান থেকে 5 মিনিটের টাইম ফ্রেম ক্লিক করলে পরে এখানে আপনার কিন্তু চার্ট 5 মিনিটের টাইম ফ্রেমে কনভার্ট হয়ে যাবে। কনভার্ট হয়ে গেল। এবারে যেমনটা বলেছিলাম, শুধুমাত্র একটা ইন্ডিকেটর ইউজ করব, যেটা আপনারা হয়তো সকলেই শুনেছেন নাম। ইন্ডিকেটার্সে যাব, সার্চ করে নেব ইএমএ, মানে মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল অথবা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, দুটোই সমান। কোনো কোনো প্ল্যাটফর্মে কিন্তু এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ নামে থাকে, কোনো কোনো জায়গায় মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল নামে থাকে। ক্লিক করে নেবো একবার, যার মানে আমি শুধু এখানে একটাই ইএমএ ইউজ করব আজকের এই ট্রেডিং স্ট্র্যাটেজি দেখানোর জন্যে। এতটাই সোজা, অন্য কিচ্ছু লাগবে না। ওকে, আর সেটাও আবার বাই ডিফল্ট 9 ইএমএ যেইটা রয়েছে সেইটাকে অ্যাজ ইট ইজ প্লট করে দেবো। কখনো কি ভেবেছেন কি এগুলো বাই ডিফল্ট 9 কেন? বাই ডিফল্ট কখনো আরএসআই 14 থাকে, বাই ডিফল্ট 9 কেন? এগুলো বাই ডিফল্টও কিন্তু দুর্দান্ত কাজ করে, আমাদের কিন্তু অলওয়েজ মডিফাই করেই কাজে লাগাতে হবে তেমনটা নয়। এখানে কিন্তু বাই ডিফল্টও কিন্তু যে ইন্ডিকেটরগুলো আসে সেগুলো কিন্তু কাজ করে। অনেকে বলে কাজ করে না, কাজ করে না। কোন টাইম ফ্রেমে কীভাবে ইউজ করতে হবে, কোন মানে স্ট্র্যাটেজিতে আমরা এন্ট্রি করব, কিভাবে এক্সিট করব, সেটা কিন্তু আরও বেশি ম্যাটার করে। তো এখানে 9 এমএ প্লট করে নিয়েছি, একটু কালারটা চেঞ্জ করে নিই, সেটিংসে যাব, এখান থেকে প্লটের যে অপশনে রয়েছে ক্লিক করবো, এখান থেকে ব্ল্যাক চুজ করে নিয়ে এখান থেকে একটু থিকনেস সেটাকে একটু সেকেন্ড লাইনটা চুজ করে নেবো, ক্রসে ক্লিক করবো অ্যান্ড এইখানে আমাদের চার্টে এখন কিন্তু 9 ইএমএ অ্যাজ ইট ইজ প্লট হয়ে গিয়েছে। এখান থেকে আমরা লেন্থ চুজ করিনি, অনলি 9ই যেটা ছিল সেটাই আছে। ওকে, 9। ওকে, এবারে স্ট্র্যাটেজিটা কি হবে? প্লট তো করে দিয়েছি, বাট এখানে হিজিবিজি হয়ে গেছে। করবোটা কি আমরা? দেখুন, এই স্ট্র্যাটেজিকে, এই আজকে যে স্ট্র্যাটেজি আপনি শেখাবো না, এই স্ট্র্যাটেজিটাকে আমরা কিন্তু একটা রুলসের দ্বারা ট্রেড করব। রুল কিন্তু মাস্ট। ওকে, আপনি যদি ট্রেড করতে আসেন, বিগিনারও হন, তাও কিন্তু একটা রুল সেট করে নেবেন। যেমনটা আমি দেখাচ্ছি, এরকম একটা রুল যদি আপনি সেট করে নেন তাহলে কিন্তু আপনার ট্রেডে উইন রেট কিন্তু অনেকটা বেড়ে যাবে। ওকে, আর যদি মনে হয় কি না অত কে ভাববে, অত কে খাটবে, আমি রয়েছি তো,
আমি আপনাদের জন্য কিন্তু এরকম স্ট্র্যাটেজি আমার চ্যানেল থেকে নিয়ে আসবো। আপনাদের রিস্ক অ্যাপেটাইট অনুযায়ী আপনার যেটা পছন্দ আপনি কিন্তু ট্রেড করতে পারেন, প্রপার ব্যাক টেস্ট করার পরে, প্রপার আইডিয়া এবং নলেজ গেন করার পরে। ওকে, তো এখানে আমি কি করছি, এখানে স্ট্র্যাটেজিটা কী হবে দেখুন। যখনই আমাদের এই লাইন, আমি একটু ক্লিয়ার চার্টে দেখাই আগে। ধরুন এইটা একটা ইএমএ, আমি ড্র করে নিই ইএমএটাকে, এখান থেকে আমরা ব্রাশ টুল নিয়ে নিচ্ছি, অ্যান্ড ধরুন এইটা একটা ইএমএ। ওকে, এরকম ইএমএ যাচ্ছে। এবারে এই ইএমএর উপরে যখন আমরা একটা ক্যান্ডেল পাবো, ব্ল্যাক ক্যান্ডেল, ওকে, এরকম একটা ব্ল্যাক ক্যান্ডেল, আমি ডিপ করে নিই কালারটাকে একটু, ওকে, অপোজিটে বাড়িয়ে দিচ্ছি। ওকে, এটা একটা ব্ল্যাক ক্যান্ডেল ধরুন, তো এখানে ব্ল্যাক ক্যান্ডেল পেয়েছি একটা। ব্ল্যাক ক্যান্ডেল পাওয়ার পরে আমাদের কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল দরকার, যেই গ্রিন ক্যান্ডেলটা এই ব্ল্যাক ক্যান্ডেলের হাইকে ব্রেক করে দেবে। মানে আমি একটু সরিয়ে দিই এটাকে, একটু পাশে সরাই। ওকে, এবারে কালারটা চেঞ্জ করে নিই, গ্রিন। দেখুন যখনই আমি একটু কাছেই নিয়ে চলে যাই, ওকে, তো যখনই আমরা এরকম পাবো লাইনের ওপরে একটা ব্ল্যাক ক্যান্ডেল, ব্ল্যাক ক্যান্ডেলটা না আপনার নিচেও থাকতে পারে, ওপরেও থাকতে পারে, কিন্তু যদি নিচে থাকে ওর উইকটা কিন্তু মাস্ট ইএমএ কে টাচ করতে হবে। মানে এখান থেকে লাইনটাকে একটু চড়া করে নিই, এই যে ইএমএটা আমি এখানে বানিয়েছি, ড্র করেছি, এই ইএমএটা কিন্তু লাইন যেটা থাকবে সেটা কিন্তু টাচ করতে হবে। আর যদি পরের ক্যান্ডেলটা এরকম হাই ব্রেক পাই, গ্রিন ক্যান্ডেল, তাহলে কিন্তু আমরা ইমিডিয়েট ট্রেডে এন্টার করব। এরকম হতে পারে, এই ব্ল্যাকটা হতে পারে, অথবা আর কি হতে পারে আমি একটু দেখিয়ে দিচ্ছি কেমন টাইপের হতে পারে। কখনো কখনো এরকমও থাকতে পারে, এরকম ব্ল্যাক হলেও চলবে, কখনো কখনো আবার এরকম থাকতে পারে। কেমন, এইটা আমি উপরে উঠিয়ে দিই, অ্যান্ড এখানে যে লাইনটা এটা এখানে রাখি। দেখুন কখনো কখনো এরকমও থাকতে পারে, বাট ইএমএ কে টাচ করা ব্ল্যাক ক্যান্ডেল দরকার। ওকে, এবারে তারপরের ক্যান্ডেল কিন্তু গ্রিন দরকার, এরকম একটা হাইব্রিড গ্রিন দরকার, তাহলে ট্রেডে এন্টার করব। এক্সিট কখন করব চলো রিয়েল চার্টে দেখে ফেলা যায়। ওকে, তো এগুলোকে আমি রিমুভ করে দিই। ওকে, ইন্ডিকেটার্স আমার ট্যাবে লাগানো আছে, একটা ইন্ডিকেটারে লাগানো আছে এখানে ইএমএ 9। এবারে কি হবে দেখুন, ব্ল্যাক হয়েছে, তারপরে একটা ব্ল্যাক লাইন টাচ আছে, কিন্তু পরের ক্যান্ডেল কি ইমিডিয়েট ব্রেক করেছে? না, করেনি। তার মানে এখানে কিন্তু আমরা ট্রেডে এন্টার করব না। পরের ক্যান্ডেল ইমিডিয়েট, পরের ক্যান্ডেলে কিন্তু আমাদের গ্রিন দরকার আমাদের ট্রেডে এন্টার করার জন্য। দেখুন এইখানে কেমন হয়েছে, এইখানেও একটা ব্ল্যাক টাচ করেছে, বাট ইমিডিয়েট গ্রিন ব্রেক করতে পারেনি। ব্ল্যাক টাচ করেছে, গ্রিন ব্রেক করতে পারেনি, ব্ল্যাক টাচ গ্রিন ব্রেক করতে পারেনি, ব্ল্যাক টাচ গ্রিন ব্রেক করতে পারেনি, ব্ল্যাক টাচ পারেনি, ব্ল্যাক টাচ, এইখানে ব্ল্যাক টাচ গ্রিন ইমিডিয়েট ব্রেক করেছে, আমরা ট্রেডে এন্টার করতাম, যখনই হবে ট্রেডে এন্টার করব। অ্যান্ড লাইন ব্রেক যদি কোনো ক্যান্ডেল পাই তাহলে কিন্তু আমরা এখানে এক্সিট করে যাব। ওকে, এক্সিট করে গেছি, এখানে একটা ছোট্ট স্টপ লস হিট হয়েছে, দেখাবো। ইন্টারডে ট্রেড করছি 5 মিনিটের টাইম ফ্রেমে, দেখতে থাকুন খালি কি হয়। ওকে, তো এখানে এটা হয়েছে। এবারে একটা এখানে ব্ল্যাক টাচ আছে, বাট এখানে গ্রিন ভাঙতে পারেনি, ব্ল্যাক টাচ গ্রিন হাই ভাঙতে পারেনি, ব্ল্যাক টাচ ভাঙেনি, ব্ল্যাক টাচ ভাঙেনি, এখানে ব্ল্যাক টাচ ভাঙেনি। কতগুলো ট্রেড আমরা দেখছি এখানেও টাচ করেনি। এখানে আমরা যদি জুম করে দেখি, এখানে কিন্তু লাইনে টাচ করেনি। যখন মার্কেট উপরে গেছিলো তখন এখানে কিন্তু মার্কেট ইএমআইটাকে টেনে উপরে গেছে, তো এটাও টাচ করেনি। এইটা কোনো এরপরে হাই ব্রেক পায়নি, এখানেও পায়নি, এখানেও পায়নি, এইখানে লাইনে টাচ করেনি, বড় কিন্তু হাই ব্রেক, বাট লাইনে টাচ করেনি, আমাদের ট্রেড নয়। এখানে ব্ল্যাক, হ্যাঁ এখানে ব্ল্যাক পেয়েছি, লাইন টাচ করেছে, হাই ব্রেক গ্রিনও পেয়েছি। এবারে কি করবো আমরা যেমনটা জানি, এইখানে আমরা কিন্তু এন্টার করে যাবো। অ্যান্ড আমরা কি করবো, লাইন ব্রেক অথবা ক্যান্ডেল লোতে স্টপ লস থাকবে একটু বাফারিংয়ের সাথে। দেখুন আমরা কত বড় ট্রেন্ডকে রাইড করতে পেরেছি এই স্ট্র্যাটেজিকে ফলো করে। এত সিম্পল একটা স্ট্র্যাটেজি, এত সিম্পল স্ট্র্যাটেজি আপনি গোটা ইউটিউব খুঁজলেও হয়তো পাবেন না। এক্সিট কোথায় করব দেখুন, যখন ইএমএ এর ব্রেক হবে। আগেও আমরা দেখেছিলাম ইএমএ এর ব্রেকে আমরা এক্সিট করেছিলাম, এখানে আমাদের স্টপ লস ছিল, ইএমএ এর ব্রেকে হয়ে গেছে অথবা ক্যান্ডেল লো, আমরা ইএমএ ব্রেক হয়ে গেছে, আমরা এক্সিট করে যাবো। এখানে 2.18% একটা লস ছিল আমাদের কাছে, 2.18। ওকে, ইন্ট্রাডেতে মানুষ অপশন ট্রেড করার সময় না মানে অর্ধেক টাকাই গাবিয়ে দেয়। মানে আপনার যদি 100% মানি ইউজ করেছে ধরুন 10,000 টাকা, 5-6,000 10,000 টাকাই ডুবিয়ে দেয়। এইখানে তো আমরা ছোট একটা স্টপ লস দিয়েছি প্রপার একটা রুলের সাথে, মাত্র 2.18%-এর, যেটা মানে একদম ছোট্ট একটা স্টপ লস। তারপরে দেখুন এত চপি মার্কেট, বাট আমরা ট্রেডই পাইনি চপি মার্কেটে। আমার এই স্ট্র্যাটেজিকে ফলো করলে আপনি চপি মার্কেটে ট্রেডই পাবেন না। যেখানে মার্কেটের স্ট্রেন্থে সেখানে আমরা ঢুকবো না, ইজি। তো এখানে আমরা ঢুকিনি, এখানে একটা খালি স্টপ লস দিয়েছি, গোটা দিনে একটা স্টপ লস দিয়েছি। টার্গেট দেখুন এখানে
31%-এর প্রফিট, 31.33%-এর প্রফিট, দ্যাট ইজ আ হিউমাঙ্গাস প্রফিট। মানে ভাবা যায় না এই প্রফিট যদি আপনি একবার কামিয়েছেন, যেটা হচ্ছে এখানে রিস্ক টু রিওয়ার্ড দেখুন নিচের দিকে 1:14.4। মানে আপনি একবার টাকা কামালে 14খানা স্টপ লস দেওয়ার জন্য আপনি তৈরি হয়ে যাচ্ছেন, প্রস্তুত আপনি, আপনার কোনো চিন্তাই নেই। এত ভালোভাবে এই স্ট্র্যাটেজি কাজ করে, আর সাথেই এত সিম্পল কি একটা বিগিনার ট্রেডারও এই ট্রেড করতে পারবে। কি আছে, সিম্পলি ইন্ডিকেটরে যাব, ইজিলি 9 EM প্লট করব। বাই ডিফল্ট কালারটা যেন আমি সাদা চার্টে করছি বলে কালারটাকে আমি ব্ল্যাক করে নিয়েছি, কারণ যাতে ভিজিবল ভালো হয়। অ্যান্ড সেকেন্ড লাইন চুজ করেছি যাতে একটু মোটা হয়, করে নিলাম। আর কোনো কাজই নেই, সিম্পলি রুল সেট করা আছে। টাচ ব্ল্যাক ক্যান্ডেল দরকার, হাই ব্রেক গ্রিন দরকার, ঢুকবো। আমার যদি লো টাচ করে যায় ক্যান্ডেলে, একটু বাফারিং এর সাথে এক্সিট করে যাব, অথবা আমরা যদি এখানে কোনো ইএম এর মানে ডাউন ক্লোজ পেয়ে যাই, বেরিয়ে যাব, ইজি। তো এখানে একটা ট্রেড লস 2.18, পরেরটায় 31.33%-এর প্রফিট, 1:14.4। আর আমাদের মানে ভাবার বাইরে এত সুন্দর প্রফিট এখানে আমরা জেনারেট করতে পেরেছি। আবারও দেখুন পরে কি হয়েছে, আবারও দেখুন, আপনাকে খালি দেখাচ্ছি, আপনি দেখতে থাকুন কি হচ্ছে এই স্ট্র্যাটেজিতে। এইরকম স্ট্র্যাটেজি হয়তো আপনাকে গোটা ইউটিউবেও কেউ শেখাবে না, শুধুমাত্র আমাদের চ্যানেলে আপনি পাবেন। মনে করে আমাদের চ্যানেলের সাথে জুড়তে কিন্তু ভুলবেন না, আপনাদের জন্য খুব কষ্ট করে ভিডিও বানাচ্ছি। আর আমার জানা সমস্ত তথ্য, সমস্ত স্ট্র্যাটেজি কিন্তু আপনাদের জন্য আমি নিয়ে আসছিও আর আসবো। তো আমাদের চ্যানেলের সাথে জুড়তে ভুলবেন না। দেখুন এখানে কিন্তু টাচ ব্ল্যাক হয়েছিল, আমরা ধরুন আমরা এখানে বেরিয়েছি, তো এইগুলো ধরবও না, এখানে আমরা হোল্ড করছি ট্রেডকে। তো এতটা পেয়েছি আমরা 31% প্রফিট। আরেকটা দেখুন, আবারও এখানে কি হয়েছে, সেম লাইনটা সেখানে ব্ল্যাক, হাই ব্রেক গ্রিন, ইমিডিয়েট এন্টার ট্রেডে। আমাদের লোতে দেবো না, এখানে কি করব আমরা কিন্তু এখানে একটু মিডলের টাইপের রাখবো, কেন নাহলে অনেক বড় স্টপ লস হয়তো, এটাও কিন্তু একটু বুঝে নেবেন। কারণ আমি বলবো এখানে দিলে পরেও তো প্রফিটে থাকতো না, এত বড় স্টপ লস দেবেন না। স্টপ লসটা মোটামুটি 8%-এর স্টপ লস যাচ্ছে, এটা বড়। আমি জেনারেলি 5-এর মধ্যে স্টপ লস রাখার চেষ্টা করি, তো আমি এখানে ক্যান্ডেলে মিডলে রাখলাম 3.75%-এর স্টপ লসের সাথে। দেখুন এইখানে আমরা এক্সিট করেছি, কোথায়, এইখানে লাইন ব্রেক করেছে। দেখুন এইখানেও কিন্তু একটা বিশাল টার্গেট আবারও কিন্তু অ্যাচিভ করতে পেরেছি আমরা। ওকে, সো এইখানেও কিন্তু একটা 4.57%-এর প্রফিট আমরা জেনারেট করতে পেরেছি। দিনে আরও যদি এগোবো আরও ট্রেড পাবো, যা প্রফিট পেয়ে গেছি দিনে একটাই যদি এরকম মুভ ক্যাপচার করে নিই, আমাদের যত লস যাক কোনো ম্যাটার করে না। আমি দেখছি ওনার পরে কি আছে, আপনারা কিন্তু ব্যাক টেস্ট করে নেবেন। এইখানে শুধুমাত্র একটা লস দিয়েছি 2.18%-এর 31.33%-এর প্রফিট, অ্যান্ড আগেন এখানে একটা 4.57%-এর প্রফিট আমরা জেনারেট করে ফেলেছি। তো আশা করছি আজকের এই স্ট্র্যাটেজি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাদের চ্যানেলের সাথে জুড়তে ভুলবেন না, আর হ্যাঁ, ভিডিওকে একটা লাইক দিতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য হ্যাপি ট্রেডিং।